আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিলেন, যার নাম হলো ওয়াহশী। যার নাম কি ভাই? ওয়াহশী। ওয়াহশী ইবনে হারব আল্লাহর রাসূলের চাচাকে কলিজা ছিঁড়ে ফেলেছিল, কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াহশী ইবনে হারবের নিকট ইসলামের দাওয়াত প্রেরণ করলেন। কি আশ্চর্যজনক কথা! আল্লাহর রাসূলের চাচাকে যেই ব্যক্তি তার কলিজা চিবিয়ে খেয়েছিল, ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল নিজেই ইসলামের দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত পাওয়ার সাথে সাথে ওয়াহশী ইবনে হারব আশ্চর্যান্বিত হয়ে আল্লাহর রাসূলের কাছে চিঠি প্রেরণ করছেন। আল্লাহর রাসূলের কাছে চিঠি প্রেরণ করে বলতেছেন, কাইফা তাদউনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন? ওয়া আনতা তাজউমু আন্না মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামা ইদাআফ লাহুল আযাব। আল্লাহ রাসূলকে ওয়াহশী ইবনে হারব বলতেছেন, ওগো নবীজি, আপনি আমার ওয়াহশী ইবনে হারবকে ইসলামের দাওয়াত আপনি কিভাবে দিচ্ছেন? অথচ আপনি মনে করেন, আপনি বলে থাকেন আন্না মান কাতালা আও আশরাকা আও জানা, যেই ব্যক্তি হত্যা করবে, যেই ব্যক্তি জিনা করবে, যেই ব্যক্তি শিরিক করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে রাখবে। ওগো নবীজি, আপনি তো বলেছেন, আর আমি ওয়াহশী জিনাও করেছি, শিরকও করেছি, হত্যাও করেছি। আমি ওয়াহশীর কি মুক্তির কোনো ব্যবস্থা আছে? ওগো নবীজি, আপনি একটু আমাকে বলে দিন। দেখেন, কোন ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, কোন ব্যক্তি যদি তওবা করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য তওবার দরজাকে খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহশী ইবনে হারবকে উদ্দেশ্য করে বলতেছেন, যেই ব্যক্তি তওবা করবে, যেই ব্যক্তি ঈমান আনবে, যেই ব্যক্তি নেক আমল করবে, কয়টা কাজ করবে বলেন? তিনটা কাজ যে ব্যক্তি করবে। এক নম্বর, তওবা করবে। যে পিছনের গুনার উপর অনুতপ্ত হয়ে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রাব্বুল আলামিন কেমন মালিক, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে নেক আমলের দ্বারা পরিবর্তন করে দিব। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ওরে মুসলমান,
ওয়াহশী ইবনে হারব আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখানে 3টা শর্ত করা হয়েছে, এই 3টা শর্ত আমি ওয়াহশীর পালন করা সম্ভব না। কয়টা শর্ত? কথা বলেন। 1 নম্বর হলো তওবা করতে হবে, 2 নম্বর ঈমান আনতে হবে, 3 নম্বর নেক আমল করতে হবে। ওয়াহশী ইবনে হারব বলতেছেন, ওগো নবীজি, আমি ওয়াহশী ইবনে হারবের জন্য এই 3টা কাজ করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ওয়াহশী তওবা করব ঠিক, কিন্তু আপনি আমার জন্য আরেকটু সহজ করে দেন, আরেকটু সহজ করে দেন। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি তওবা করতে চান, মুসলমান, এই ঘটনার থেকে একটা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশীর তওবাকে কবুল করবেন, এই জন্য আল্লাহ তাআলা ওই শর্তকে আরেকটু সহজ করে দিলেন। আরেকটু সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন শিরিক ব্যতীত যত গুনাহ আছে, আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিব, কিন্তু একমাত্র শিরিকের গুনাহকে আমি মাফ করব না। শিরিক কোন জিনিসে মুসলমান, ওই দিকে যাওয়া আমার সম্ভাবনা সময় শেষ হয়ে গেছে। শিরিক কোন জিনিস? আজকে আমার মধ্যে হাজার হাজার ভরি ভরি শিরিক বসবাস করতেছে। আজকে আমি অসুস্থ হইতেছি, ডাক্তার দেখাইতেছি, ওষুধ খাইতেছি, বলতেছি এই ডাক্তার আমার সুস্থ করছেন, বলেন নাউজুবিল্লাহ। ডাক্তারকে কি সুস্থতার ক্ষমতা আছে কিনা? নাই, নাই। ডাক্তারের সুস্থতা করার কোনো ক্ষমতা নাই। সুস্থতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখো, আমি জমিনের বুকে যদি কোনো বান্দা শিরিক না করে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেব, লিমাইয়াশা, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে। ওয়াহশী ইবনে হারব আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো নবীজি, এইখানে অনেক বড় একটা শর্ত দেওয়া হয়েছে, যদিও বিষয়টা সহজ, আমি ইচ্ছা করলে আমি শিরিককে ছেড়ে দিব, ওগো নবীজি, কিন্তু এইখানে অনেক বড় একটা শর্ত দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, কি শর্ত? ওয়াহশী ইবনে হারব বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা যদি চান। শর্ত কি? আল্লাহ তাআলা যদি চান। ওয়াহশী ইবনে হারব বলতেছেন, নবীজি, আমি ওয়াহশীর তো জানা নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ তাআলা যদি আমি ওয়াহশীকে না মাফ করেন, তাহলে তো আমি জাহান্নামের খড়ি হব। আর আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। ওগো নবীজি, আমি ওয়াহশীর তো জানা নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আরেকটু সহজ করে নিয়ে আসেন। ওরে মুসলমান,
যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতে চান, দেখেন ওয়াহশী ইবনে হারব নিজে জিনা করেছে, শিরিক করেছে, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বুকটা ছিঁড়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল ওয়াহশী ইবনে হারবকে বলেছিলেন, ও ওয়াহশী, তুমি আমার সামনে কোনোদিন আসবা না, কারণ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার হত্যার কথা আমার দিলের মধ্যে জাগ্রত হয়ে যাবে, আর আমি নবীর মধ্যে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আমার দিলের মধ্যে আগ্রহ পয়দা হবে। ওয়াহশী ইবনে হারব, তুমি কখনোই আমার সামনে আসবা না। ওরে মুসলমান, কত বড় অপরাধী যেই ব্যক্তি হত্যাও করেছে, জিনাও করেছে, শিরকও করেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য ব্যাকুল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য আত্মসমর্পণ করতেছে। আল্লাহ রাসূলকে বলতেছে, ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলার কাছে আরেকটু সহজ করে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমার জন্য তওবা কবুল করার জন্য আমাকে যেন আরেকটু সহজ করে দেন। আল্লাহ তাআলা ওই সময় আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও জমিনের বান্দা বান্দীরা, তোমরা কে আছো যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো? ওরে মুসলমান, একটু নিজের দিকে তাকাই দেখি, আমি আপনি প্রত্যেকেই গুনাহগার, আমি আপনি প্রত্যেকেই অপরাধী। কখন জানি মৃত্যুর ডাক চলে আসে রে ভাই, কোন সময় যেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, কারোই জানা নাই। ওরে মুসলমান, এমন কেমন মৃত্যু! গত কয়েকদিনের ঘটনা, গত কয়েকদিন আগের ঘটনা, নগরবাড়ি ঘাটে একটা হোটেলের মধ্যে একজন ব্যক্তি চাকরি করত, কাজ করত, নাটিয়া বাড়ি বাড়ি। ওরে মুসলমান, ওই ব্যক্তি হোটেলের কাজ করে 10টার সময়, রাত 10টার সময় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর ঘুমাইছে। ওই বাড়িতে যাওয়ার পর ঘুমের মধ্যে বুক ব্যথা, পেট ব্যথা হয়েছে। ফজরের আগেই আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগ করে চলে গেছে। ওরে মুসলমান, কোন সময় যেন আমার আপনার মৃত্যু চলে আসে কারোই জানা নাই। ওয়াহশী ইবনে হারব, যেই ব্যক্তি কত গুনাহ করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাচ্ছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, এই জন্য তার রাস্তা সহজ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও জমিনের বান্দা বান্দীরা, তোমরা কে আছো যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, শিরক করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, জুলুম, অন্যায়, অবিচার করেছো। ওরে জমিনের বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর
গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জমিনের বান্দা বান্দিরা, কে আসো নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারবো। ওয়াহশী ইবনে হারব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এখন আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওরে মুসলমান, ওই মুহূর্তে উপস্থিত সাহাবীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়াহশী যেই সমস্ত গুনাহ করেছে, ওয়াহশী জিনা করেছে, ওয়াহশী শিরিক করেছে, ওয়াহশী হত্যা করেছে, ওই সমস্ত গুনাহ তো আমরাও করে ফেলেছি। ওগো নবীজি, এখন আমাদের কি অবস্থা? আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যদি তারা গুনাহ করে, যদি তারা অন্যায় করে, অবিচার করে, জিনা করে, আর তারা অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব।